এইভাবে যদি লাউ পাতা দিয়ে একটু ডাল হয় আর সাথে কিছু প্রয়োজন হয় না। তো এটা হচ্ছে মটর ডাল লাউ পাতাতে, খেতে অসম্ভব সুন্দর লাগে। নিরামিষ দিনে এরকম ডাল হলে তার সঙ্গে আর কিছু লাগে না, এত সুন্দর টেস্টি হয়। তো এইভাবে ডাল করতে গেলে কীভাবে করতে হবে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো বন্ধুরা, এই ডালটা তোমরা বানিয়ে খেও, খুব ভীষণ সুন্দর লাগে, ভীষণ সুন্দর। লাউ ডাঁটা দিয়ে মটর ডাল, মুগ ডালও করা যায়, কিন্তু মটর ডালটা আমার বেশি ভালো লাগে। আমি আজকে মটর ডাল দিয়ে রান্নাটা করব। তো চলো রান্নাটা শুরু করি, তোমরা সঙ্গে থাকো। শুধু নর্মাল ডালের থেকে এরকম সবজি দিয়ে ডাল করে খেতে খুব ভালো লাগে। তো চলো রান্নাটা শুরু করে দিই, আর দেরি করা যাবে না, রান্নাটা শুরু করি, তোমরা সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। সকালে চলে এলাম আবার রান্না করতে, আমাদের তো ডিউটি সকালে রান্না করা। তো আজকে একটু নিরামিষ রান্না করব। তো নিরামিষের মধ্যে এখন তো বিভিন্ন রকমের শাক ওঠে, আর কুমড়োর শাক, লাউ শাক, এগুলো খেতেও ভালো লাগে। তো আমি কালকে একটু লাউ শাক নিয়ে এসছে, লাউ শাকগুলো কালকে নিয়ে এসেছিলো, আমি এটা আজকে কেটে নিয়ে নিলাম। এটা আজকে ভাবছি একটু ডাল দিয়ে করবো। এই ডাল দিয়ে এই লাউ শাক খেতে ভীষণ ভালো লাগে। একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, আর লাইক কমেন্ট শেয়ার করো। তো এটা কীভাবে রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই লাউয়ের ছালগুলো ছাড়িয়ে নিয়েছি, একদম সুন্দরভাবে ছালগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এই পাতাগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন আমি এখানে নেব চিকন মটর ডাল। এটা হচ্ছে মটর ডাল একটু মোটা হয়, এটা একটু সরু মটর ডাল। তো আমি কিছুটা পরিমাণ মটর ডাল দিয়ে নেবো, অল্প কিছু। আর এখানে জল গরম করতে দিয়েছি। মটর ডালটাকে আমি প্রথমে সিটি দিয়ে নেব। মটর ডালটা একদম চিকন, দেখো এই দেখো ছোটো ছোটো দানা। তো এটা দিয়ে খেতে খুব ভালো লাগবে। তো প্রথমে একটু ডালটাকে একটু সিটি দিয়ে নিতে হবে, খুব একটা করবো না, মানে গলিয়ে ফেলবো না, কিছুটা দানা দানা রাখবো। এইভাবে ডালটাকে একটু সিটি দিয়ে নিতে হবে। তো তোমরা কি রান্না করছো বন্ধুরা অবশ্যই শেয়ার করো, আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো। এখানে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর সামান্য একটু তেল, আর একটু লবণ দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। ডালটা সিটি পড়ছে, এখানে আমি আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে একটু হালকা করে একটু জল দিয়ে দেবো, অল্প করে জল দিয়ে আমি লাউ পাতাগুলো একটু সেদ্ধ করে নেবো। ওখানে এর মধ্যেও সামান্য একটু লবণ দিয়ে দেবো, একদম সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। একটু সেদ্ধ করলে এটা হয়ে যাবে। লবণ দিয়েছি, তো ডালটাও সিটি পড়ে গেছে, ডালটা মানে নামিয়ে নেব। এই ডালটা সেদ্ধ করে নিয়েছি। এখন এই কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো, দিয়ে রান্নাটা করব। পরিমাণ মতো তেল দিয়ে দেবো, একদম কম মশলা আর কম তেলে রান্নাটা হবে। তো তেলটা গরম হোক, ততক্ষণ আমি তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ডালটাকে ফোড়ন দেব। প্রথমে দিলাম 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর 2টো তেজপাতা। এরপরে দেবো কিছুটা আদা থেতো করে নিয়েছি, এটাতে আদা থেতোটা বেশি ভালো লাগে। আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো পাঁচফোড়ন। ফোড়নটা সুন্দর সেন্ট দিয়েছে। এখন আমি আদাটা
হালকা, খুব একটা ভাজবো না, অল্প ভেজে রান্নাটা করব। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে এই সেদ্ধ করা শাকটা দিয়ে দেব। শাকটাকে একটু নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম শাকটা আর ডালটা, এই জন্য লবণটা একটু কম দিয়ে দিলাম। ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, ডালটা দিয়ে দেবো। ডালটাকে একদম গলিয়ে নিয়ে মোটামুটি সেদ্ধ করে একটু ভেজে নিয়েছি। তো এই যে আমার হলো লাউ দিয়ে লাউ শাক দিয়ে মটর ডাল। তো এটা খেতে অসাধারণ লাগে, তোমরা বানিয়ে খেও। যেদিন নিরামিষ রান্না হবে এটার সঙ্গে আর কিছুই লাগে না। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, এই যে লাউ শাকের একটা সুন্দর মিষ্টি গন্ধ আছে, সেই গন্ধটা বেরিয়েছে। ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আমি কি দেবো, তো বন্ধুরা এই যে ডালটা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে, একদম সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ একটু স্বাদের জন্য, ব্যালেন্সের জন্য মিষ্টি দিয়ে দেবো। মিষ্টি না দিলে ডালের মধ্যে খুব একটা স্বাদ হয় না। তো আমি এরকম 1 চামচ মতো মিষ্টি দিয়ে দিলাম, এটা স্বাদের ব্যালেন্সের জন্য। আর এর সঙ্গে দিয়ে দেবো এক চামচ মতো ঘি। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরকম করে ডাল খেতে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।